তো বন্ধুরা, বাড়িতেই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের আলুর পুর দেওয়া ব্রেড স্যান্ডউইচ। আর যারা সবজি খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখতে পারো। যারা সবজি খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে। তো তার জন্য প্রথমেই কিছু টোস্ট বিস্কুটকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে সরিয়ে রাখবো। তারপরে কয়েকটা আলু ছিলে প্রেসারে বসিয়ে দেবো সিটি পড়ার জন্য। এরপরে আমি দুটো গাজর নিয়েছি, ভালো করে ছিলে ধুয়ে তারপরে গ্রেট করে নেব। আমি আগেই বলছি, আমি কিন্তু রেসিপিটা তোমাদের সাথে আমি যেমন করে বানাচ্ছি তেমন করে শেয়ার করছি। এটা কিন্তু কোনো টেক রেসিপি ভিডিও নয়, মানে আমি বলছি না যে আমি যেভাবে বানিয়েছি সেভাবেই এই রেসিপিটা বানাতে হয়। তোমরা চাইলে আমি যেভাবে বানিয়েছি সেভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারো, খারাপ লাগবে না। কারণ এই স্যান্ডউইচটা খেতে দারুণ হয়েছিল। তো এর জন্য লাগবে কিছু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। আমি সব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে সব কিছুকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তেমনই কিন্তু ঝালটা দেওয়ার চেষ্টা করবে। এখানে ফাইনালি আমার সব কিছু কাটা রেডি হয়ে গেছে। আর কয়েক কোয়া রসুনও আমি দিয়ে দেবো, যাতে স্যান্ডউইচের জন্য যে আলুর পুরটা বানাবো তার ফ্লেভারটা ভালো আসে তার জন্য। আর এই রসুনটাকে কিন্তু আমি কুচি কুচি করবো না, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এইবারে পাউরুটিগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো সন্ধে হলেই আমার কিছু না কিছু একটা মুখরোচক খেতে ইচ্ছা করে। তো আজ মা এই পিস কাটা পাউরুটিগুলো এনেছিল। ভাবলাম এখন তো খেতে ইচ্ছে করছে না, মানে সকালে এনেছিল, তাই ভাবলাম এটা সন্ধেবেলায় কিছু একটা টিফিন বানাবো। তো দেখো, পাউরুটিগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে বরফি শেপে কেটে নিয়েছি। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি প্রেসার থেকে নামিয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াইতে আমার আগে থেকে একটু তেল ছিল, তাতে আমি আরও একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটু রসুনটা দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে গাজর কুচিটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে একটু ঢাকা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা, টমেটো কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সস আর একটু ম্যাগির মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, একটু লবণও অ্যাড করেছিলাম। এই যে ফাইনালি আমার মশলাটা হয়ে গেছে। এবার আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আলুর মধ্যে পুরো মশলাটা মিশে যাচ্ছে। তো আলুটা আমার পুরো রেডি। এইবারে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। বাটির মধ্যে আমি 3-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। এবারে সব পাউরুটিগুলোতে পুর ভরে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এটা আমি প্রথম করছিলাম, আমার কিন্তু প্রচুর সমস্যা হচ্ছিল, এর আগে করিনি। তো ভাবছিলাম ফাইনালি আমি ঠিকঠাক করতে পারবো, তো না, আমি ঠিকঠাক করতে পেরেছি। এই তো দেখো, একে একে আমি সব পাউরুটিগুলো পুর ভরে নিয়েছি। এবারে কোট করার পালা। তো ওই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, ওই কর্নফ্লাওয়ার গুলাটাতে পাউরুটিটাকে ভালো করে চুবিয়ে নিতে হবে। তারপরে আমি বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নেবো, বেশি বেশি করে ওপরে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দেব। আমি একে একে সবগুলো প্রথমে কোট করে নিয়েছিলাম, তারপরে ভাজতে দিয়েছি। তো এই যে দেখো, আমার সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো চলো এবারে ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হলে তারপরে কিন্তু স্যান্ডউইচটা ছাড়তে হবে ভাজার জন্য। তো ফাইনালি আমার দেখো একটা ভাজা হয়ে গেছে। তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ বাড়িতে একবার বানিয়ে খেও, তারপরে আমাকে রিভিউ দিও যে কেমন লেগেছে খেতে। দুর্দান্ত হয়েছিল খেতে, কারণ আলুর পুরটা না দারুণ টেস্টি হয়েছিল। আলুর পুরটা একটু বেশি হয়েছিল, লাস্টে সেটা আমি শুধুই খেয়ে নিয়েছি। সত্যি কথা বলবো, একদম লজ্জা পাবো না এই কথাটা বলতে। তো একে একে আমার সব স্যান্ডউইচগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে, তাহলে খেতে কেমন লাগবে বলো? তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কিছু বলতে চাইলে কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।